লোভনীয় স্বাদে ক্রাঞ্চি জুসি একটা চিকেন ভেজিটেবল কাটলেট, এইটা আমার বাচ্চাদের মোস্ট ফেভারিট একটা কাটলেট। তো আজকে চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আসছে রমজানে কিন্তু এটা আপনারা ইফতারে রাখতে পারেন, পাশাপাশি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর এটা ফ্রোজেন করে কিন্তু 10-15 দিনও খাওয়া যাবে সুন্দরভাবে। চলেন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি আলু, সাথে নিয়েছি হচ্ছে গাজর কুচি, দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতো আরও সবজি অ্যাড করতে পারেন। আমি সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে, 2 টেবিল চামচ পরিমাণে আমি আমার পরিমাণে দিয়ে দিয়েছি। আর নিব মুরগির বুকের মাংসটা, আমি সেদ্ধ করে নিয়েছি ব্রয়লার মুরগির, তো এটা আমি সাথে অ্যাড করে দিলাম একটু বেশি পরিমাণে। আর সাথে দিয়ে দিব হচ্ছে এখানে বাটারটা দিলে অনেক জুসি জুসি একটা ভিতরে আসবে, অন্যরকম মজা লাগবে। সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়ি, আপনারা ঝাল যেমন খান সেই অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া, দিয়ে আমি সম্পূর্ণ এটাকে হচ্ছে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখানে মিক্স করে নিব খুব সুন্দরভাবে, নিয়ে আমি এটাকে হচ্ছে যে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে যে ময়দার গুঁড়ি, কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি হচ্ছে এখানে পরিমাণ মতো পানি, আর সাথে থাকবে গোলমরিচের গুঁড়া, লবণ অ্যাড করে দিয়ে আমি এখানে ময়দার কোটিং বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। এখন আমার কাটলেটটাকে আমি সুন্দরভাবে আমার শেপ করে নিব আমার মতো করে। আপনারা আপনাদের মতো করে কাটলেটের শেপ দিয়ে নেবেন। তো আমি আমার কাটলেটগুলো এভাবে রেডি করে নিচ্ছি। তো একটা একটা করে সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আপনার বাসায় যদি ট্রাই করেন, সিম্পলের মধ্যে কিন্তু অনেক স্পেশাল একটা নাস্তা আইটেম হবে। আসলে বিকেলে বাচ্চারা খেতে চায় মাঝে মধ্যে। আর আমার হাজব্যান্ডও দেখলাম যে খুব ভালো পছন্দ করলো, বললো যে খুবই মজা হয়েছে, রিভিউটা খুবই ভালো। তো আমি ভাবলাম যে ওদের জন্য রেডি করে রাখি। পাশাপাশি রমজানে আমি প্রতিদিনই গরম গরম বানিয়ে দিব, তারপরেও একটু যদি রেডি করা থাকে তাহলে দ্রুত ওদেরকে স্কুলের টিফিনের জন্য দেওয়া যাবে। তো আমার কাটলেটগুলো রেডি হয়ে গিয়েছে। আর আমি এখানে হচ্ছে যে ময়দার কোটিংয়ে ডুবিয়ে নিব। ডুবিয়ে এখান থেকে হচ্ছে আমি ব্রেড ক্রাম নিয়েছি, 2টা ব্রেড এখানে গুঁড়ো করে নিয়েছি আমি। তো এই ব্রেড ক্রামের ভিতরে সবগুলোকে এভাবে ভিজিয়ে তারপরে হচ্ছে উলটপালট করে নিব সুন্দরভাবে। আর আরেকটা কথা হচ্ছে, আমার বাসায় যখন ব্রেড না থাকে, একলে হচ্ছে মুড়িও যদি থাকে, আমি সেটাকেও কিন্তু এভাবে করে ব্রেড ক্রামের মতো করে নিতে পারি। আপনি মুড়িটা দিয়েও করে দেখবেন, অনেক মুচমুচা হয়। যাদের মানে একেবারেই মুড়ি না, মানে মুড়ি আছে অন্তত ব্রেড ক্রাম নাই, তারাও কিন্তু এভাবে করে করতে পারবেন। এটা সহজ একটা উপায়। তো আমি মাঝে মধ্যে এভাবে দিই, এটা কিন্তু খুবই মানে উপরে দেখি ক্রিসপি হয়, একটা আলাদা আসে। তো এইগুলো সবগুলো হচ্ছে কাটলেট আমি ভেজে নেব ধীরে ধীরে। তো আমি একটু বেশি করে নিয়েছি, রমজানের জন্য আমি রেখে দেবো। আমি হালকা ভেজে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন যেই কয়টা লাগে আমি সেই কয়টা এভাবে করে বের করে যেন ভেজে দিতে পারি, অথবা বাচ্চাদের টিফিনে ওরা নিয়ে যায়। এভাবে 8-10 দিন 15 দিন সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করা যাবে, সুন্দরভাবেই করা যাবে। তো আমি একটু, যেহেতু এটার ভিতরে গাজর আছে অথবা ক্যাপসিকাম আছে, তো এই ভেজিটেবলটা থাকার কারণে আমি একটু লো আঁচে আস্তে আস্তে করে ভাজবো, যেন সুন্দরভাবে ভিতরের ভেজিটেবলটাও সিদ্ধ হয়ে যায়, আর হচ্ছে চিজটা খুব সুন্দরভাবে গলে যায়। খুবই মানে ক্রিসপিও হবে, কিন্তু ভিতরে একদম জুসি থাকবে। তো আমি খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, একদমই ক্রিসপি হয়েছে আর ভিতরে জুসি জুসি হবে। আর এই যে কাটলেটগুলো আমি উঠিয়ে নিয়েছি তেল থেকে। আর এখানে আমার ওই যে হোমমেড সস আছে, যেটা আমি আরেকটা ভিডিওতে দিয়েছি, তো সেই সস দিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়েছি। এখন রাতের 12টা বাজে, ওরা লেখাপড়া করছে, তো আমি ওদেরকে একটু কাটলেট রেডি করে দিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।